আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি দারুণ মজার একটা আলু মটরশুঁটি ভুনা। খুব সহজ রান্না, খাইতে কিন্তু অসাধারণ। যারা মটরশুঁটি পছন্দ করেন, নতুন আলু দিয়ে এইভাবে একবার ভুনা করে খেয়ে দেখেন, হ্যাপি মজা পাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কড়াইয়ে একটু তেল গরম করে তার মধ্যে কয়টা আলু কেটে রাখছি, ওগুলা ভেজে বসছি। আমি মাঝারি আছে আলুগুলোকে ভাজবো, এটা যাতে একটু বাদামিও হয়, অন্তত পক্ষে 70-80% সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট আলুগুলাকে ভেজে আমি এটাকে তুলে নিব, একটু হালকা বাদামি দাগ ধরে গেছে। আর আমি তেলটাকে কমায় নিব, এইটা দিয়ে আমি ভাজি করবো, মানে এই পাত্রেই, কিন্তু এত তেল দিব না, আলু ভাজার জন্য দিচ্ছিলাম, তেলটাকে কমায় নিব। এখন সেই একই কড়াইয়ে আমি তেলগুলা কিন্তু কমাই নিচ্ছি, এখানে প্রায় 3-4 টেবিল চামচের মতো তেল আছে। ওর মধ্যে বড় সাইজের 2টা পেঁয়াজ একদম কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে এটাকে একটু ভেজে নিব। আমি কিন্তু মিডিয়াম আর হাই এর মাঝামাঝি জালে রান্না করতেছিলাম। পেঁয়াজটা মিনিট 2-এর মধ্যে একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু গরম মশলা দিব। এখানে 3টা এলাচি আমি একটু থেতলা করে রাখছি, থেতে রাখছি আর কি। 3টা লবঙ্গ, 3-4 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে নিব। যাতে তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসে। কয়েক সেকেন্ড মাত্র। এখন চুলার জালটা আমি মিডিয়ামে নিয়ে আসি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1-1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এর সাথে সামান্য একটু ভেজে নিই আদা রসুনের কাঁচা গন্ধটা, মানে পানিটা চলে যাওয়া পর্যন্ত। এই মিনিট খানেকের মধ্যেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে 1 চা চামচ করে হলুদ, জিরা, ধনিয়া আর মরিচ স্বাদ মতো যার গুঁড়া আর কি। আর এখানে সফট মানে মিষ্টি জিরা যাকে বলে, গোয়ামরি, সেটা 1 চা চামচ আমি গুঁড়া করে রাখছি, ওটাও দিয়ে দিব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো, মাত্র কয়েক সেকেন্ড মাত্র, তাহলে হলুদের কালারটা ভালো আসে। এখন এর মধ্যে আমি একটু সামান্য একটু পানি দিব, দিয়ে এটাকে আমি একটু ভুনে নিব। আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভুনবো, একটু সময় নিয়ে ভুনবো যাতে ভুনাটা ভালো হয় আর কি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। 4-5 মিনিট ভুনে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4 কাপের মতো মটরশুঁটি আছে, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। আর এই আলুগুলাও দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু ভেজে নিব আর 3-4 মিনিট ভুনলাম, মানে মটরশুঁটি একটু পানি ছাড়ে, পানিটা শুকায় গেলে এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে একটু ঝোল থাকবে আর সিদ্ধ হয় যাতে। আলুগুলা তো অলরেডি 70-80% সিদ্ধ হওয়া, মটরশুঁটি সিদ্ধ হইতে কিন্তু তেমন কিছু লাগে না, খুব জলদি সিদ্ধ হয়ে যায়। আর সামান্য একটু পানি দেই, এটা একটু ঝোল হয়, শুকনা না, বাস। এখন এটা একটু মিশায় লবণটা দেখে নিই, সামান্য একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। দিয়ে একটু মিশায় এটাকে এখন আমি ঢেকে জাল দিব। বলা আসার পরে এটাকে আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে যাব। ভালো মতো ফুটে উঠছে, এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে, আসলে খোলায় জাল দিব আমি, আর ঢাকবো না, কারণ হচ্ছে এটা পানি বেশি হয়ে গেছে। মাঝারি আছে, পানিটাকে শুকায় নেবো ততক্ষণে, মানে কমায় নেবো ততক্ষণে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে, আলুগুলাও যেটুকু আছে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট জাল দিলাম, পানিগুলো শুকায় গেছে প্রায়। এখন এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে মিনিট খানে এটাকে একটু নাড়াচাড়া করে নিব, জাল দিয়ে নিব, কাঁচামরিচের ফ্লেভারটা যাতে চলে আসে এর মধ্যে আর কি। মিনিট 2 জাল দিয়ে নিলাম, চুলাটাকে বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার আলু দিয়ে মটরশুঁটি রান্না, আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার নতুন আলু দিয়ে মটরশুঁটি ভুনা। খুব সহজ রান্না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। যারা মটরশুঁটি পছন্দ করেন, নতুন আলু দিয়ে এভাবে একবার ভুনা করে দেখেন, রুটি পরোটা কিংবা ভাতের সাথে তামা করে খাইয়ে ফেলাইতে পারবেন। একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।